রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো এমনি মাসে সুবহানাল্লাহ বলা আর রমজান মাসে সুবহানাল্লাহ বলা ফারাক আছে না নাই হ্যাঁ বলো বলো আছে এক এমনি অন্য আপনি অন্য টাইমে সুবহানাল্লাহ বলবেন একবার সুবহানাল্লাহ সওয়াব পাবেন আর রমজান মাসে বললে 70 বার বলা সওয়াব পাবেন জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পূজার মাসে সাউন্ড কমই রাখুন না গলার অবস্থা খারাপ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে হবে না আরো জোরে বলেন আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহ মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বা তরুণেরা এই সাদাতিয়ার মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করে হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে হুজুর আপনার কাছে এসেছি অনুমতি দেন আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি আল্লাহ নবী বলেন বাবা তুমি কানা মানুষ তোমাকে যুদ্ধ করা লাগবে না ও যুবকেরা আল্লাহ নবী আমার আবারও তাড়িয়ে দিলেন
তৃতীয় দিন নবীর দরবারে আসে, তৃতীয় দিনও নবী তা নিয়ে দেয়। এমন সময়তে দেখতে পাওয়া যায় তৃতীয় দিনও নবী তা নিয়ে দেয়। এরকম ভাবে আস্তে আস্তে করে চতুর্থ দিনের দিনে আল্লাহ নবী এরকম ভাবে তৃতীয় দিনে নবীর কাছে আসে, খবর পায় আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। এই বেগুনগার মানুষেরা নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে আসে, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন তের ময়দানে যেতে পারি। আবু বকর বলে তুমি তো কানা মানুষ, তোমাকে লড়াই করা লাগবে না, চলে যাও। যেহেতু নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দেব না। ও যুবকেরা ওমরে ফারুকের কাছে যায়। হযরতে ওমর বলে তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, এরকম ভাবে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আরেকটু জোরে হলো না? দাঁড়াও, রুকো রুকো, সবাই মিলে গলা ছেড়ে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যাস জেনে রেখে দেন ভাই, তাহলে এক নাম্বার কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। जरे होवे ना अरे तू चिल्ले बोलो। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, गली गली गाम गाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लालिया ने आका पुर नूर का। जरे बोलो ना, जरे होवे ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लालिया ने आका पुर नूर का। प्यारा नाम ले जा होठो प्यार से लेता, एक ही दूसरे को थामने सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। कितना था प्यारी प्यारा मदनी हुजूर का, नूरता नन्ना मुन्ना तन्नाए हुजूर का। के नबी ताजदार याद आए बारे बार, उस हासी सुबह सामने सलाम है सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। अल्लाहुम्मा
আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। যেটা হবে না, সবাই মিলে আরেকটু চিল্লে বলো। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহা প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। একটু জোরে বলো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে যেতাম সোনার মদিনা। আর তুই জোরে বলো না। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। তো দেখেন, এক নাম্বার কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। তাহলে ইয়ামান বলে একটা দেশ ছিল, নাম শুনেছেন? কি নাম বলো? ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, আমার দেশে কলেমার প্রচার হতে দেব না, আমার দেশে ইসলামিক ঝান্ডা উঠতে দেব না, জেনে রেখে দাও। এরকম ভাবে প্রচার করেছিল। কিন্তু দেখতে পাওয়া যায় এমন একটা পর্যায়ে এসে দেখতে পাওয়া যায় সেই ইয়ামান দেশে এখন ইউসুফ জুনওয়াজ আস্তে আস্তে বুড়ো হয়েছে। আচ্ছা বলো তো বাপ, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বুড়ো হয়েছে, চিন্তা বেড়েছে। বলছে চলো আজকে দিনে সবাই মিলে। এখন ওই বাদশা এক জাদুঘরের কাছে গেলেন, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করেছিল কি, আমার দেশে কলেমার প্রচার হতে দেব না, আমার দেশে ইসলামের ঝান্ডা উঠতে দেব না, এরকম ভাবে নিয়ম করেছিল। এখন অবশেষে এক জাদুঘরের কাছে গেলেন। এক জাদুঘর, চুপ করে বসো, এক জাদুঘর সিলেক্টেড করলেন, যার জাদুঘর কি করলে এ কাজ করা যায়, আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলেরা। জাদুঘর বলছে চলে যাও, আমি চাই তোমার মরণের পর ক্ষমতা পাই তোমার ছেলেরা, তুমি একটা যুবককে আমার কাছে আনো। এক যুবককে সিলেক্টেড করলেন, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? বলো বলো। আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামে এক যুবককে সিলেক্টেড করলেন। সে যুবক আব্দুল্লাহ রাজার কাছে চলে আসলেন। রাজা তাকে 6 মাস জাদু শিক্ষা অর্জন করালেন। কত মাস? জোর করে বলো। 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছেন। এখন ওই একজন গাছতলায় বসে একটা মুরব্বী ব্যক্তি আল্লাহ 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 জিকির করছে। জোরে বলবেন না? কি নামে জিকির? এখন বলো, ইয়ামান দেশের আগে কি বলা হয়েছিল? যে আল্লাহ নামে জিকির চলবে না, ইসলামিক ঝান্ডা উড়ানো যাবে না। কিন্তু গাছতলায় বসে মুরব্বী কার নামে জিকির করছে? আল্লাহ নামে। আর মুরব্বিটার কাছে যুবকটা কাছে গেল, যে বলছে মুরব্বি কাছে ডেকে বলছে, বাবা তুমি কলেমা সৈনিক হও। বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য আমি জাদুবিদ্যার শিক্ষা অর্জন করেছি, আর আমি কলেমা সৈনিক হব?
যুবকটা, তুমি বাবা তুমি কলেমার সৈনিক হও না। যুবক কিছু দূর পালিয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা মুরব্বির দিকে তাকিয়ে একবার চোর করে কাঁদে। মুরব্বি যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। এমন সময়তে হঠাৎ করে মুরব্বি আবার যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে আসতে লাগে। যুবক ছেলেখানা বলে, ও বাবা মুরব্বি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছো? মুরব্বি খানা বলে, বাবা শুনে রেখে দাও, একদিন তো তোমাকে কবরে যেতে হবে। তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার রাজা পাঠিয়েছিল একে জাদু শিক্ষা অর্জন করতে, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ বলে দিল এই জাদুঘরের দ্বারাই শুধু তাই নয়, আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়েছিল আজকের দিনে রাজা একে পাঠিয়েছে জাদু শিক্ষা অর্জন করতে, কিন্তু আমার আল্লাহ এর দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবে। হে নওজোয়ান যুবকের যুবকটা বলে, না 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 না, এটা মানা যাবে না। মুরব্বিটা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরেকটু জোরে হবে না? কি দেখতে পাই? আরশে আজিম। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আমি বসেছি। আল্লাহ কবুল করে নেন। মাথায় রাখবেন, তাহলে এই আমি এই জলসাটায় এর আগেও দুবার তিনবার এসেছিলাম, তখন রাত্রে হয়েছিল না? জেনে রেখে দেন। তারপরেও এটা 2 বছর আগে থেকে ডেট লিয়া ছিল। এই না, এই হচ্ছে ফাল্গুন মাসে, জেনে রেখে দেন, এই 11ই ফাল্গুন। তথাপিও অল্প টাইম, কারণ ইফতারের সময় তো খুব লম্বা চড়াও আলোচনা নয়। আবার আমার পরে রাকিবুল ভাই এসেছেন, উনি আলোচনা করবেন, জেনে রেখে দেন। তারপরে এই যেভাবে আপনারা এসেছেন, ও কিন্তু একটু কথা বলতে কিন্তু আদব না, জেনে রেখে দেন। ভাই শুনেন, জেনে রেখে দেন। তথাপিও লক্ষ্য করে দেখবেন, এই সব এরকম একভাবে জমায়েত হবেন, এক জায়গায় ইফতার মজলিসে যাবেন, জমায়েত হবেন। এই ইফতার মজলিস গুলোই আল্লাহর কাছে হাত তুলে দেখবেন দোয়া চাইবেন। কার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে আমরা কেউ বলতে পারবো? বলো, কেউ বলতে পারবো না। কাজে কাজী কার দোয়া কবুল হবে এটা আমরা কেউ বলতে পারবো না। তথাপিও আমরা সকলে একদম এই আল্লাহর কাছে আখিরি দোয়া, অর্থাৎ ইফতারের আগে আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে, এবং আবার আল্লাহ চায় আগামী বছর এই 11ই ফাল্গুন আবার জলসা হবে, ঠিক এই রমজান মাসে দুপুর থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত। আল্লাহ কবুল করে নেন। এখনই আজান হবে, জাস্ট আপনাদের থেকে আমি গুনাহগার বিদায় নেব। তথাপিও আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আমি একটা ওই যে প্রথমেই বলছিলাম না, অনেকে শুনেন না, একদম নতুন নাদ লিখেছি যে রব নে কর দিয়া এলান, মানে আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু মান আলাইহা ফান, একদিন সব পৃথিবীটা শেষ হয়ে যাবে। শেষ হবে না? কথা বলেন। এই পৃথিবীর সমস্ত কিছু শেষ। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ চায় ইনশাআল্লাহ আবার পরে আপনাদের কাছে আলোচনা হবে। এক্ষুনি হয়তো আজান, আজানের সাথে সাথে জামাত হবে, আজানের সাথে সাথে
জামাত, এক্ষুনি আজান, এখানেই জামাত হবে আজানের সাথে সাথে। আল্লাহ আমাদের কবুল করেন। যতটুকু বললাম, কেউ কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? আল্লাহ চায় এই যে আলোচনা ধরেছিলাম এটা অনেক সুন্দর আলোচনা, এবং এরপরেও আপনাদের এখানে বলে গেছিলাম কি জানি না, নবী সুলাইমান আলাইহিস সালামের একবার আলোচনা করেছিলাম আমি, মনে আছে? জেনে রেখে দেন, নবী সুলাইমান আর জেলের মেয়ের ঘটনা শুনেছো না? আল্লাহ কবুল করেন। আল্লাহ চায় পরে আলোচনা হবে। যতটুকু বললাম আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা। দাঁড়াও, এক্ষুনি আজান দিয়ে দিবে। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। जोर बोलबे ना। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। छोटी छोटी दुनिया में छोटी रिश्तेदारी है, टूटे फूटे वादे हैं, कच्ची कच्ची यारी है, धोखा हर कदम हर आन कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। वो जिस्म को एक ही दिन छोड़ कर यूं जाएगी, तुम जा रहा लेकिन मौत लेने आएगी। क्या फकीर क्या सुल्तान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। एक ही दिन ये सूरज की रोशनी नहीं होगी, तारे टूट जाएंगे चांदनी नहीं होगी। पढ़ के देख ले कुरान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान कुल्लु मन अलैहा फान। झोपड़ी हो या बंगला सब धसेंगे जाफार, ऊंचे ऊंचे पर्वत भी होंगे रूई की हमसार। जानदारिया बेजान कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान कुल्लु मन अलैहा फान। अल्लाहुम्मा। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে যতটুকু বললাম, কেউ মনে কষ্ট পেলে আলহামদুলিল্লাহ, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এই জলসাকে এবং এই বিশেষ করে এই সাতহাতিয়া আমাদের নিজাম থেকে শুরু করে নিয়ে কমিটির প্রতিটা ছেলেরা, গ্রামের মানুষ অনেক অনেক বেশি মহব্বত করেন। আসবো আবার আগামী 29শে রমজান, সেই দিনে আপনারা আসবেন। একটু এই আপনারা আসতে দেরি করেন, ওই জন্য আমার আলোচনা করতে দেরি হয়। একটু দেখবেন তাড়াতাড়ি চলে আসবেন, দরকার হয় আগামী দিন ওই 29শে রমজান এখানে আসরের নামাজ হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে ওই দিন আসবেন, বলেন ইনশাআল্লাহ। এখন আজান হবে, যাদের উজু নাই তাড়াতাড়ি উজু করে চলে আসেন, এক্ষুনি জামাত হবে, আজানের সাথে সাথেই জামাত।